নাই তো আর আসিও না। এ দুনিয়ার মানুষ আজকে ক্ষমতার বলে যে মাটির উপর আপনি দাম্ভিকতা দেখাচ্ছেন, যে মাটির উপর আপনার ক্ষমতা দেখাচ্ছেন, যে মাটির উপর আপনার রাজত্ব দেখাচ্ছেন, যে মাটির উপর আপনার ক্ষমতা দেখাচ্ছেন, এই মাটি বলতে থাকে রব তুমি আমাকে নির্দেশ দাও। এই যে মাটির উপরে দাম্ভিকতা দেখায়, মাটির উপরে ক্ষমতা দেখায়, অন্যায় ভাবেতে হাজার হাজার জীবন ঝরায় দেয়, অন্যায় ভাবেতে হাজার হাজার মার বুক খালি করে, অন্যায় ভাবে হাজার হাজার সন্তানকে এতিম বানায়, অন্যায় ভাবে হাজার হাজার স্ত্রীকে বিধবা বানায়, এমন জালেম আর জুলুম যারা করে, আল্লাহ তুমি আমাকে নির্দেশ দাও আমি মাটি ফেটে আমার মাটির মধ্য থেকে গ্রাস করে দিই। হে দুনিয়ার মানুষ, সেজন্য সতর্ক হয়ে যান। কবরে রওনা হওয়ার আগে কবরের পূর্ণ প্রস্তুতি নিয়ে রওনা হন, নতুবা মাটি আপনাকে ক্ষমা করবে না, নতুবা মাটি আপনাকে ছেড়ে দিবে না, কবরের আগুন আপনাকে ছেড়ে দিবে না, কবরের আযাব আপনাকে ছেড়ে দিবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পরিপূর্ণ মুমিন বানায়া, পরিপূর্ণ মুত্তাকিন বানায়া কবর পথের যাত্রা করার তৌফিক দান করুক। সকলে জোরে বলি না আমিন। তার দুর্গন্ধযুক্ত নিয়ে তার সামনে উপস্থিত হয়ে যায়, ওই বেঈমান বেনামাজির আত্মাকে ডাক দেয়, ফেরেশতা সে মালাকুল মউত এসে ডাক দেয়, তিনি শরীরের মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা অঙ্গের মধ্যে লুকাতে শুরু করে। মালাকুল মউত এমন ভাবে তার আত্মাটাকে টান দেয়। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোন একটা মানুষের শরীরের মধ্যে যদি একটা গাছ রোপণ করে দেওয়া হয়, আর ওই গাছটার শিকড় যদি তার শরীরের প্রত্যেকটা অঙ্গে প্রত্যঙ্গে পৌঁছায় যায়, আর একজন যুবক জওয়ানি ব্যক্তিকে যদি বলা হয় ওর বুকের উপরে পা দিয়ে তুমি ওই গাছটাকে টান দিয়ে নিয়ে আসো, ওই গাছটাকে টান দিয়ে উপড়ানোর সময় যেমন তার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ছিঁড়ে বুড়ে চলে আসে, একজন বেঈমানের রূহ যখন কবজ করে মালাকুল মাউত এর থেকে হাজার কোটি গুণ বেশি কষ্ট দিয়ে কবজ করে। আওয়াজ করে বলি না নাউজুবিল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, বেঈমানের আত্মা কবজ করার পরে ওই সালার শটের মধ্যে নিয়ে রওনা হয়। দুনিয়ার ফেরেশতারা ডাক দিয়ে বলে, তোমরা কার আত্মা নিয়ে যাও? বলে ফুলান ইবনে ফুলান, অমুকের বেটা অমুক। বলে তোমরা আত্মা দ্রুত নিয়ে সরে যাও, পুরো দুনিয়ার মধ্যে গন্ধে আর দুর্গন্ধে ভরে গেছে, যার গন্ধে আমরা দুনিয়ার মধ্যে টিকতে পাচ্ছি না। বলেন না নাউজুবিল্লাহ। একটা বেদিনের বেনামাজির আত্মা যখন দুনিয়া থেকে নিয়ে যাওয়া হয়, তখন তার দুর্গন্ধে ফেরেশতারা পর্যন্ত সহ্য করতে পারে। এই আত্মাটা নিয়ে যখন রওনা হয়, প্রথম আসমানে যায়, প্রথম আসমানের ফেরেশতা আত্মাটাকে আর উপরের দিকে উঠতে দেয় না। বলে সাত জমিনের নামক সিজ্জিন নামক একটা জায়গা আছে, এই জায়গার মধ্যে তার আমলনামাটা লিপিবদ্ধ করে দাও। তার আমলনামাটা লিপিবদ্ধ করে দেওয়া হয়। এই কবর, এই বেঈমানের লাশটাকে কবরস্থ করা হয়। কবরস্থ করার পরে মুনকার নেকির, কবরস্থ করার পরে মুনকার আর নেকির এসে তারা কবরের মধ্যে প্রশ্ন করে, মান রব্বুকা, বলো তোমার রব কে ছিল? জবাব দিতে পারে না, বলে লা আদরি লা আদরি। কারণ দুনিয়াতে রবের পরিচয় তার কাছে ছিল না, দুনিয়াতে আল্লাহর পরিচয় তার কাছে ছিল না। রবকে কখনো সেজদা করে নাই, রবকে কখনো রব বলে জানে নাই। সে শুধু বলবে লা আদরি, আমি কিছুই জানি না। বলে তোমার নবীকে ছিল তাও জানি না, বলে তোমার দিনকে ছিল তাও জানি না। আল্লাহ রাব্বুল আলামিনের এই গজবের ফেরেশতারা বলবে, কবর তুমি সংকীর্ণ হয়ে যাও। আমি হাদিসের মধ্যে পেয়েছি, বেনামাজির কবরের মধ্যে 5 প্রকার শাস্তি বেনামাজিকে দেওয়া হয়। 1 নম্বর শাস্তি হলো কবর তার জন্য সংকীর্ণ হয়ে যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জানুনি তার কবরটা কত সংকীর্ণ হয়ে যায়। তার হাতগুলো, এক হাতের আঙ্গুলিগুলো রাসূল আরেক হাতের মধ্যে ঢুকায় বলেন, যেমন আমার এক হাতের আঙ্গুলিগুলো আরেক হাতের মধ্যে ঢুকে যায়। বেঈমানের কবরের মাটি ডান পাশ দিয়ে চাপ দেয়, তার পাজরের হাড্ডি গুড্ডিগুলো ভেঙে বাম পাজরের মধ্যে ঢুকে যায়। আবার বাম পাশ থেকে চাপ দেয়, বাম পাশের হাড্ডি গুড্ডি ভেঙে ডান পাশের পাজরের মধ্যে ঢুকে যায়। শুধু তাই না, তার কবরটা আগুনের গর্ত হয়ে যায়। হাদিসের মধ্যে রাসূল বলে, প্রতিদিন কবর তোমাকে ডেকে ডেকে বলতে থাকে,
আনা বাইতুদ দুদ, আমি কিন্তু পোকামাকড়ের গর্ত। আনা বাইতুল ওয়াহদা, আমি কিন্তু একাকিত্বের গর্ত। আনা বাইতুন নার, আমি কিন্তু আগুনের গর্ত। আমার মধ্যে আসার আগে চিন্তা ভাবনা করে আসো, আমার আগুন তুমি সহ্য করতে পারবা কিনা, আমার মধ্যে পোকামাকড়ের কামড় তুমি সহ্য করতে পারবা কিনা, আমি মাটির চাপ তুমি সহ্য করতে পারবা কিনা। যদি তুমি এইগুলো সহ্য করতে পারো, আমি কবরের মধ্যে আসিও।